তুমি আর কান্না করো না, আমি আল্লাহ তোমার কান্নাকে কবুল করে নিলাম। আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে এক সন্তান ইসমাঈলের সুসংবাদ দিলাম। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। এরে আল্লাহর গোলাম, এর থেকে শিক্ষা নাও। আল্লাহর কাছে যখন সন্তান চাইবা বলবা, হে আকাশের মালিক, আপনি আমার সন্তান দেন, এক সন্তানের বাবা বানায়া দেন। শুধু সন্তান চাইও না, চাইও না, এরে আল্লাহর গোলাম, এক সন্তান চাও। আল্লাহ এক সন্তানই আল্লাহ বাবা মা আমাদেরকে বানায়া দেন। ওরে আল্লাহর গোলাম, কিন্তু আমরা তো অনেক সন্তান চাই না। বলে আল্লাহ এমন একজন সন্তান দেন যে সন্তান কবে ডাক্তার, যেই সন্তান কবে ইঞ্জিনিয়ার, প্রফেসর। এরে আল্লাহর গোলামের দল না, না, আমার মাওলার কাছে চাইলে বলি আল্লাহ নেক সন্তান দেন। কারণ নেক সন্তান যদি হয়, সেই নেক সন্তান আলেম হোক আর বান্দা ডাক্তার হোক, কোনোদিন মা বাবার সাথে খারাপ আচরণ করবে না। এ মদিনাওয়ালা নবীর উম্মতের দল, আল্লাহর গোলাম দিনের কারণে লাগাইয়া শুনো। আল্লাহ বললেন, ইব্রাহিম, আমি আল্লাহ তোমার ঘরের ভিতরে ইসমাঈল নবীর সুসংবাদ দান করলাম। কিছু দিনের ভেতরে ইসমাঈল আলাইহিস সালাম দুনিয়ার জমিনে আগমন করলেন। ইসমাঈল নবী এত সুন্দর, এরে আল্লাহর গোলামের দল, তো জীবনের শেষ প্রান্তে ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান পেয়েছেন, একটু মহব্বত আর ভালোবাসা ইসমাঈল নবীর প্রতি বেশি। এখন ইসমাঈল আলাইহিস সালাম ছাড়া ইব্রাহিম নবী আর বুঝেন না। ঘুমের ভেতরে গেলে ইসমাঈল, বান্দা বাজারে গেলে ইসমাঈল, ইসমাঈল। আল্লাহ দেখলেন ইসমাঈল দেওয়ার কারণে ইব্রাহিমকে, ইসমাঈলের প্রতি ইব্রাহিম এতটাই দুর্বল হয়ে গেছেন যে আমি মাওলার প্রতি নাকি ইব্রাহিমের মহব্বত কমে গেল। সন্তান দেওয়ার কারণে আল্লাহ দেখলেন যে এখন তো ইব্রাহিম ইসমাঈলকে নিয়ে এত ব্যস্ত হয়েছেন, মনে হয় আমি আল্লাহকে ভুলে গেছেন। এ মদিনাওয়ালা নবীর উম্মতের দল, আমার আল্লাহ ইতিমধ্যে আল্লাহ যাচাই করতে চাইলেন, এই ইব্রাহিম, আমি আল্লাহ তোমারে যাচাই করব, তোমার ভেতরে আমি মাওলার মহব্বত বেশি নাকি তোমার সন্তানের ভালোবাসা বেশি। ইব্রাহিম আলাইহিস সালাম ঘুমের ভেতরে দেখলেন, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। আল্লাহ বললেন, ইব্রাহিম, তোমার সন্তান ইসমাঈল আর নিকটে রাখা যাবে না, জবাই করে দাও। ইব্রাহিম, নিজের সন্তান ইসমাঈল জবাই করে দাও। এর আল্লাহর গোলামের দল, ভোরবেলা যখন ইব্রাহিম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হইলেন, ইসমাঈল নবীকে ডাক দিলেন, কে আদরের সন্তান, আমাকে বিগত রজনীতে আল্লাহ বলেছেন তোমার জবাই করে দেওয়ার জন্য। ইসমাঈলকে বলতেছেন, বাবা তোমাকে এত মহব্বত করি, কিন্তু আল্লাহ তোমাকে বলেছেন এখন তোমাকে জবাই করে দেওয়ার জন্য, বলো এখন আমি কি করি। দেখেন কেমন বাবার কেমন সন্তান। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। হে আমার আদরের সন্তান গো, আমি ঘুমের ভেতরে দেখেছি আল্লাহ বলেছেন তোমার জবাই করে দেওয়ার জন্য, বলো এখন আমি কি করব। সন্তান ইসমাঈল আলাইহিস সালাম বললেন, কি আব্বাজান, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, হে আব্বাজান, যদি আল্লাহ বলেই থাকেন না দেরি করিয়েন না, তাড়াতাড়ি আমাকে জবাই করে দেন। এর আল্লাহর গোলাম, দেখ বান্দার নজর করে তাকাইয়া দেখো,
এবার ইব্রাহিম আলাইহিস সালাম নিজের সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য মিনার প্রান্তরের দিকে রওনা দিয়েছেন। বিবি হাজেরাকে বললেন, হে আমার বিবি, আমার সন্তানকে আমি বেড়াতে নিয়ে যাব, সুন্দর করে সাজায়া দেন। বিবি হাজেরা আলাইহিস সালাম নিজের সন্তানকে এত সুন্দর করে সাজায়া দিন মনে করতেছেন বেড়াতে নিয়ে যাবেন, কিন্তু বাবা কে জানে ইব্রাহিম নবী সন্তানকে জবাই করার জন্য মিনার প্রান্তরের দিকে নিয়ে যায়। এরে আল্লাহর গোলামের দল, ইব্রাহিম আলাইহিস সালাম যখন মিনার প্রান্তরের দিকে সন্তান ইসমাঈলকে জবাই করার জন্য নিয়ে রওনা দিয়েছেন, ওইদিকে ইবলিস শয়তান দেখলো যে ইব্রাহিম তো পরীক্ষায় পাস করে ফেলবে, কিভাবে বাধা দেয়া যায়। এখন শয়তান সেই জবাই থেকে বিরত রাখার জন্য প্রথমে শয়তান গেল হাজেরা আলাইহিস সালামের কাছে। এ হাজেরা, তুমি জানোনি তোমার স্বামী তোমার সন্তান ইসমাঈলকে কোথায় নিয়ে যাচ্ছেন? বলে, আমার স্বামী তো সন্তানকে বেড়াতে নিয়ে যাচ্ছেন। বলে, না, তোমার সন্তানকে ইব্রাহিম জবাই করার জন্য মিনা প্রান্তরের দিকে নিয়ে যাইতেছি।